আমি কি ভাবি 2 মিনিটের জন্য যে আমার মৌত ইমানের সাথে হবে কিনা, এই সম্বোধন আমার দুয়ারে আসবে কিনা। উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, অথবা উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস মিনাল জাসাদিল খাবিস, অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হও, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হন। কোন সম্বোধনটা আমার হবে, এটা নিয়ে কি আমি 2 সেকেন্ডের জন্য ভাবি? বলেন হ্যাঁ। অথচ মুহূর্ত কিন্তু আমাদেরকে নিয়ে যাইতেছে প্রতিদিন। আমি আগেই বলছি, রাত্র কিন্তু চোর হিসাবে আসে, আমাদের জীবনের একটা লম্বা সময় চুরি করে নিয়ে যায়। দিন কিন্তু আমাদের জীবনের একটা লম্বা সময়কে আমাদের থেকে বিয়োগ করে দেয়, ছিনায় নিয়ে নেয়। আমি প্রতিদিন বাড়তেছি এক সমস্যার দিকে, যেটাকে মৌতও বলতে পারেন, যেটাকে কবরও বলতে পারেন, যেটাকে আখেরাতও বলতে পারেন। খোদার কসম আমাদের কোনো ভাবনা নেই। আমরা 24 ঘন্টা দুনিয়া নিয়ে ভাবি, যদিও ওই ভাবনার ভিতরে বড় বড় প্রতিদান ছিল। ওই ভাবনার ভিতরে মৌত নিয়ে যদি কেউ ভাবে না, তো ভাবনার ভিতরে বড় প্রতিদান ছিল। তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। 60-70 বছরের আল্লাহ ওয়াদা করতেছে, তুমি জিন্দেগি পাও আর না পাও, কিন্তু তোমাকে 60-70 বছরের বন্দেগীর প্যাকেট আমি দিব, এতে কোনো সন্দেহ নাই। পুরস্কার ছিল, কিন্তু আজকে ভাবনা আমাদের ভিতরে আসে না। ভাবনা আসে না যে মৌত আমার কিভাবে হবে, খবর আমার কিরকম হবে। সঙ্গ তো আমার কেউ দিবে না, চোখে দেখা নিলাম, করুণা দেখায়া দিল। যদিও কোরআন আমাদেরকে শিখাইতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনি। যদিও কোরআন আমাকে শিখাইতেছে লা ইয়াসআলু হামিমুন হামিমা, যদিও কোরআন আমাকে শিখাইতেছে লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ, যদিও কোরআন আমাকে শিখাইতেছে ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ, যদিও কোরআন আমাকে শিখাইতেছে মা আগনা আন্নি মালিয়া, যদিও কোরআন আমাকে শিখাইতেছে হালাকা আন্নি সুলতানিয়া। কেউ আমার সঙ্গ দিবে না, কেউ আমার খবর নিবে না, কেউ আমার সাথ দিবে না, কিন্তু ভাবনা কোথায়? এই জন্যই তো আমাদের সমাজটা বিচিত্র। আমরা সমাজ তৈরি করতে পারি না, আমাদের পরিবেশ তৈরি হয় না। কসম খোদার, পরিবেশ তৈরি হয় না, আমাদের পরিবেশ বিজ্ঞানও। আমাদের কিশোররা একরকম চলে, আমাদের যুবকরা একরকম চলে, আমাদের যুবতীদের এক স্টাইল, আমাদের কিশোরীদের এক স্টাইল, আমাদের মা বোনদের এক স্টাইল, আমাদের পুরুষের এক স্টাইল। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে এক একটা স্টাইল নিয়ে চলতেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরের 12 জন 12 স্টাইল। সুখ কোত্থেকে আসবে, শান্তি কোত্থেকে আসবে, নিরাপত্তা কোত্থেকে আসবে? আদৌ কি কোনো মানুষ রচিত কানুন মানুষকে শান্তি দিতে পারে? আপনাদের বিবেক কি বলে, আপনাদের বিদ্যা কি বলে, আপনাদের মেধা কি বলে, আপনাদের ভাবনা কি বলে? বলেন আমাকে। না 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 না, খায়ের যা হোক, এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে আমি যেতে চাইতেছি না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে সারা দিন আমরা ভাবি হায় হায় হায়, কিন্তু আমি আমাকে নিয়ে ভাবি না, অপরকে নিয়ে ভাবি, অপরের ভবিষ্যৎ নিয়ে ভাবি। যদিও সে আমার সন্তান, কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি, আমি আমাকে নিয়ে তো ভাবি না। এই জন্যই আপনাদেরকে আমি নিয়ে যাইতেছি। আজকে 24 ঘন্টা ভাবনা, 2টা মিনিটের জন্য আমাদের ভাবনা নেই যে আমার মৌত কিভাবে হবে, ইমানের সাথে না বেঈমানের সাথে? আমার কবর কিরকম হবে, জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত? কিয়ামতের মাঠে আমি উঠবো, আমার হিসাব কিতাব সহজ হবে না কঠিন? আমার আমলনামা ডাইন হাতে হাসবে আর না বাম হাতে? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়া মান ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া মান ইউহাসাবু হিসাবান শাদীদা। কোনটা হবে? আমি কি ডাইন হাতে পাবো না বাম হাতে পাবো? এই সম্বোধন কি আমার কাছে আসবে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাহির। এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। এটা নিয়ে কি আমাদের 1 মিনিট ভাবনা আছে? অথচ কিন্তু প্রতিটা মুহূর্ত আমাদেরকে সতর্ক করা হইতেছে।
আসেন মেরে দোস্ত, আমি লম্বা করব না, আসেন ফিরে আসি, ফিরে আসি। অনেক দৌড়ে দেখছি আমরা, দুনিয়া আমাদেরকে কিচ্ছু দেয় না। বলেন, আমি ইঙ্গিত করব না, আমি আপনাদের সামনে খুলবো না, কিন্তু হয়তো আপনাদেরকে আঁচ দিব, টাচ দিব। দুনিয়া আমাদেরকে কি দিছে? এতদিন দৌড়ে গেলেন, কি দিল? বলেন, কি দিল? কি দিল? হ্যাঁ, কি দিল দুনিয়া আমাদেরকে? হ্যাঁ, রাগ হয়ে যাবে আমাদের মা বোনরা শুনলে। আমাদের মা বোন কি, যাদের জন্য আমরা আমাদের জীবন দিয়া দিছি, তারা কি এতটুকু আমাদেরকে দিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেন, তো সাররাত ওয়া তাবাসসামাত, কিছু নিয়ে আসুক আর না আসুক, চুলা একদিন কেন 7 দিনও যদি না চলে, আলী যদি 7 দিন পরেও কামায়া কিছু না নিয়ে আসতে পারে, তখনও যদি ঘরে ঢোকে, তো সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা স্বাগত জানায় হাসি দিয়া। কি দিয়া? কি দিয়া? আমি কিন্তু হাদিসের শব্দ বলতেছি, আমার বানানো না। সাররাত ওয়া তাবাসসামাত, হাদিস বলতেছে। ফাতেমা স্বাগত জানাইতেছে, সাররাত, খুশিতে নাচতেছে, ওয়া তাবাসসামাত, মুস্কি হাসির মুক্তা ছড়াইতেছে। আর স্বামী আলী গলায় ধরে দোয়া দিতেছে, রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা, তোর উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক। শুধু তোর উপরে না, তোর মতো যেই মেয়ে হবে তার উপরে বৃষ্টি বর্ষণ করুক। কি আমাদের লাইফ কি এরকম হলো? হ্যাঁ, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আলী শুধু এইখানেই শেষ না, আরেকটা শুনবি? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনাও। তাও কথোপকথন কোন দিন? যেই দিন চতুর্থ দিনও চুলা জ্বলবে না, ঘরে খেজুরের বিচি নাই, পানি ছাড়া আর কিচ্ছু নাই। 2-3 সন্তানের চিৎকার কানে তালা লাগাই দিতেছে, ক্ষুধার চিৎকার সইতে না পায়রা 3 সন্তানকে নিয়ে আল্লাহ রসুলের কাছে গেছেন। বলছে, আব্বা জান আর রাখা যায় না, আপনার ঘরে তো কাপড় উঠে দেখাইছেন, আমার ঘরে কি? আমার পেটে পাথর বাঁধা, আমার ঘরে কিচ্ছু নাই। বলছে, আব্বা জান এই বাচ্চা করে সামলাবো কি করে? তো বলছে, ঠিক আছে, নিয়ে আসো আমার কাছে, হাসানকে নিয়ে আসো। বলছে, নানা জান হা করো, জিব্বা ভিতরে ঢুকায়া দিছেন। বলছে, চোষো। একটু চোষার পরে বলছে, নানা জান পেট ভরে গেছে, আর চোষো। বলছে, হাসান হোসাইন তুমি আসো, উম্মে কুলসুম তুমি আসো। ওই দিন স্বামী স্ত্রীর কথোপকথন। বলতেছে, শুধু আলী এইখানেই না, এইখানেই না, তুই যখন ঘরের থেকে বাহির হস আমি কি করি জানিস? তা তো জানি না। হাসিনাত ওয়া তাশাওয়াকাত, হাসিনতু ওয়া তাশাওয়াকতু, হাসিনাত ওয়া তাশাওয়াকাত। রাবি বলতেছে, হাসিনাত ওয়া তাশাওয়াকাত, আলী আমি দুঃখে ডুবে যাই, তুই কখন ফিরে আসবি? হাসিনা, আমি দুঃখিত হয়ে যাই। আলী তুই দুঃখিত হয়ে যাই, তুই ঘরের থেকে গেছ, আমি দুঃখে ডুবে যাই। তাশাওয়াকাত, রাস্তা দেখতে থাকি, তুই কখন ফিরে আসবি? বরগুনাবাসী, দিস ইজ লাইফ। আমরা পরিশ্রম করে কি এতটুকু পাইলাম আজ পর্যন্ত? কি বলেন? বলেন না বরগুনাবাসী, হ্যাঁ পাইছি? হ্যাঁ হ্যাঁ। তো জিজ্ঞাসা করতেছে, ফাতেমা এক টুকায় দরজা খুলিস কি করে? শোন, আব্বা শিখাইয়া দিছে, তুই সারাদিন পরিশ্রম করে আসবি, সারাদিন পরিশ্রম করে আসবি, সারাদিন। আর দরজা টোকাবি না? না, আব্বা যেন শিখাইয়া দিছে, ফাতেমা আগের থেকে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকবি, টোকা যেন দরজায় না পড়ে, তোর পিঠে পড়ে। এই জন্যই এক টোকায় দরজা খুলে দিই। দিস ইজ লাইফ। পরিবেশ আমরা তৈরি করতে পারি না। ছুটছি কম না, দৌড়াইছি কম না, ভাবছি কম না, চিন্তা করছি কম না। হায় হায় হায়, শিক্ষিত লোকগুলা আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো? হাইপারটেনশন বলে না এটাকে ইংলিশে? কি ভুল বললাম নাকি শব্দ? হ্যাঁ, সত্য বললাম? হ্যাঁ, প্রেশারও এটার অন্তর্ভুক্ত, টেনশনও এটার অন্তর্ভুক্ত। সারা দুনিয়া হাইপারটেনশনের যত ওষুধ বিক্রি হয়, 1 মাসে যত $1 ট্রিলিয়ন, উন্নত দুনিয়ায় আমাদের দেশ বাদ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপানে যত $1 ট্রিলিয়ন বিক্রি হয় হাইপারটেনশনের, আর কোনো ওষুধ এত বিক্রি হয় না। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ,
WHO ভিতরে সার্চ করে দেখেন। আমি দেখা আসছি, শুনে আসছি, আমি মিডিয়ার দেখা বলতেছি না, আমার চোখে দেখা এই দেশ। এমন না যে আমি ঘুরি না, এগুলো ঘুরা বেড়াই, চষা বেড়াই। আমাদের দেশও প্রেশারের ওষুধ, টেনশনের ওষুধ, ঠিক না, যত বিক্রি হয়, হ্যাঁ, গ্যাস্ট্রিকও টেনশনের থেকে হয়, জানেন? জিজ্ঞেস করেন আপনাদের ডাক্তারকে, গ্যাসও টেনশনের থেকে, গ্যাসও টেনশন থেকে। ঘুম হয় না এই জন্য যে আরেকজন ঠিক বলছে, বলেন না আপনারা, বললো তো আমার কিছু কাজে লাগে, আমার বুঝাইতে সহজ হয়। এই সব কিন্তু হাইপারটেনশনের ভিতর থেকে যত বিক্রি হয়, এত কোন ওষুধ বিক্রি হয়? হয় হয় দুনিয়ার জন্য যতটুকু ভাবলাম, যতটুকু দৌড়াইলাম, যতটুকু ছুটলাম, যতটুকু চিন্তা করলাম, কিন্তু মিলল কি? ঠিক না? মিলল কি? মিলল হায় হায়। আমি তো বলি বাংলাদেশ উল্টায় যাওয়া উচিত, এই মুহূর্তে উল্টায় যাওয়া উচিত, আমি সহ উল্টায় যাওয়া উচিত। আর উল্টায় যাওয়া বৈধ হয়ে গেছে, বৈধ। কেউ আমার বিরুদ্ধে বললে বলতে পারেন, কেন বৈধ হয়েছে জানেন? যেই দেশে সন্তানের হাতে মা 5 টুকরা, ওই জমিন টিকা থাকার কোনো অধিকার রাখে না। ওই জমিন উল্টায় যাওয়া বৈধ হয়ে গেছে। মা মৃত্যু সন্তানের হাতে, তারপরও 5 টুকরা। আমাদের দক্ষিণ অঞ্চলে, ঠিক না? সাতক্ষীরা আমাদের দক্ষিণ অঞ্চলে, ঠিক না? এই দাগ আমাদের কপালই লাগছে মনে হয়। উত্তর, দক্ষিণ, পূর্ব, উত্তর, পূর্ব, পশ্চিমের কপালে লাগে না, আমাদের দক্ষিণের কপালে লাগছে এই দাগ, ঠিক না? মার লাশ 5 টুকরা, কার হাতে? কার হাতে? ছেলের হাতে, সন্তানের হাতে, ঠিক না? যেই মা 10 মাস পেটে রাখছে, যেই মা রক্তগুলাকে দুধে রূপান্তরিত করে তার মুখে ঢালছে, ভাবতে পারেন আপনি পরিবেশ কোথায় গেছে? আমাদের ভাবনা আমাদেরকে কোথায় নিয়ে যেতেছে? এই জন্য আপনাদেরকে আমি ইউটার্ন করাইতে চাইতেছি, ফিরাইতে চাইতেছি, হাত জোর করা, পায়ে হাত রেখা ফিরেন। 2-4টা ঘটনা বরগুনায় রচিত হয়েছে, ঠিক না? যেটা ভাবা যায় না, যেটা ভাবা যায় না, প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশে ঘটতেছে। মিডিয়ায় কয়টা চোখ রাখে? চোখ রাখা, চোখের অন্তরালে কত কিছু ঘটে, ঠিক না? হ্যাঁ, তাই তো। এই জন্য আমি বলতেছিলাম যে সারাদিনই তো দুনিয়া ভাবি, এই ছোট্ট জীবনটা গুছানো ভাবি, যে এটাকে গুছাবো, এটাকে সুন্দর থেকে সুন্দর করব। আজকে কেউ কিন্তু আসলে কসম খোদার, কেউ ডাল রুটি বাসস্থানের জন্য দৌড়ায় না। আমরা সবাই দৌড়াইতেছি উন্নতর জন্য। উন্নত হইতে হবে। কোরআন যেটাকে বলে জিনাতুন, উন্নত হইতে হবে, গৌরবময় হইতে হবে। কোরআন যেটাকে বলে তাফাখুরুন। আমরা দৌড়াইতেছি, বাড়তে হবে, ব্যালেন্স বাড়তে হবে। কোরআন যেটাকে বলে তাকাসুর। আমরা যেটার জন্য দৌড়াইতেছি সেটা হলো আমাদের জমা হইতে হবে, জমা। কোরআন যেটাকে বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা জমা করে আর গণে। অথচ আল্লাহর থিওরি হলো তুমি যত কামাবে তোমার খাওয়ার মিটার তত নিচে আসবে, তত কম খাবে। যত কামাবে তত কত, তত খাওয়া কম হবে। যত সুন্দর বানাবে তত তোমার থাকার মেয়াদ কমতে থাকবে, তুমি তত কম থাকবে। যত সুন্দর বানাবে, যত তুমি জমা করবে তত ভোগের পরিমাণ তোমার কমতে থাকবে, তুমি ভোগ করতে পারবে না। তুমি ভোগ করতে পারবে না। খাওয়া না, ভোগ করা। খাওয়া ভিন্ন জিনিস, ভোগ ভিন্ন জিনিস। ভোগ সবকিছুকে বুঝায়, ভোগ সবকিছুকে বুঝায়। যতটুক কামায় অতটুক সে ভোগ করতে পারে না। আপনি যদিও দেখতেছেন প্যারাডো, আপনি যদিও দেখতেছেন মার্সিডিজ, আপনি যদিও দেখতেছেন হেলিকপ্টারে আসে আর যায়, কিন্তু যতটুক কামায় অতটুক সে ভোগ করে না, ভোগ করতে পারবেও না। এটা আল্লাহর সিস্টেম না, এটা আল্লাহর প্ল্যানিং না।
আল্লাহ মানুষকে প্ল্যানিং দিয়ে পয়দা করছে। আমরা যেরকম প্ল্যান পাস করার পরে বাড়ি করি, বিল্ডিং করি, আমাদের দেশের রুল সিটির থেকে আপনাকে প্ল্যান পাস করাইতে হবে। আল্লাহ আপনাকে আমাকে প্ল্যান পাস করাইছে জন্মের 50,000 বছর আগে, নিজে প্ল্যান পাস করছে। এটার নাম হলো তকদির। তকদির মানে হলো প্ল্যান। আল্লাহ প্ল্যান পাস করে আপনাকে আমাকে পয়দা করছে। আপনি পারবেন না। চলেন আমি ওই দিকে নিয়ে যাইতেছি যেই দিকে আমার কথা ছিল। ভাবি না আমরা 10টা মিনিট, ছোট্ট জীবনটাকে গুছানোর জন্যই সারাদিন ভাবি। আমি 2টা মিনিটের জন্য ভাবি না আমার মৌত কিরকম, আমার কবর কিরকম। যদিও আমাকে 24 ঘন্টা কিন্তু সতর্ক করে, আমার মুহূর্তগুলো কিন্তু আমাকে সতর্ক করে। ঘড়ির কাঁটা চলে চলে না, সে সতর্ক করে। চলেন আপনাদেরকে একটু শুনে শেষ করতেছি। সূর্য ওঠে, সে কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। সূর্য ওঠে, সে কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। আমি বরগুনার এই মজমা যে যুবক আছে ওদেরকে একটু বলি, যুবক বোঝো আমার কথা, তোমাদের দাম দুনিয়া দিতে পারবে না। দুনিয়া তোমার দাম দিবে কতটুকু জানো? যতটুক তার সাথে তোমার স্বার্থের সম্পর্ক আছে অতক্ষণ, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ। এরপরে দুনিয়াওয়ালারা তোমাকে দাম দিবে না। আর যদি দুনিয়াওয়ালারা ভাবে তুমি কাটা হইতে পারো, তাহলে তোমার কচি শিশু থাকা সত্ত্বেও তোমার কচি শিশুকে এতিম করতে দ্বিধা করবে না। তুমি এক মায়ের সন্তান হইল, বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। রাগ হও না যুবক, না আপনারা রাগ হন, রাগ হন না আমার কথায়। দ্বিধা করবে না। তুমি এক মার সন্তান, কিন্তু মার কোল দ্বিধা খালি করতে দ্বিধা করবে না। তোমার নববধূ, তাকেও বিধবা করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার কদর দুনিয়াওয়ালারা জানে না, তোমার কদর জানে তোমার বানানেওয়ালা আল্লাহ। বিদায় তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, তুমি শিখো তোমার বানানেওয়ালা আল্লাহ তোমাকে কি ভ্যালু দিতে চায়, কি দাম দিতে চায়, কি কদর দিতে চায়, কি বিনিময় দিতে চায়, শিখো। রব্বে কাবার কসম, যে আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হবে ও কিয়ামতের দিন দেখবে আর হাত পা ধুবে না। আল্লাহ রসুল দিবে, শুধু দিবে না, হয় ছপ্পর ফাইরা দিবে, দামান বইরা দিবে, কোসরা বইরা দিবে, বইরা গাট্টি বইরা দিবে, হাউজে কাউসার নিজের হাতে পান করায় দিবে। আর বলবে কেমন হবে যুবক, আল্লাহ রসুলের হাতে পেয়ালা হবে আর তোমার ঠোঁট হবে, আল্লাহ রসুল লাগায়া দিবে। আর বলবে ইশরাব, পান কর, লা তাসমান বাদাহা আবাদা, আর জীবনে কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। আজকে রসুলের আদর্শ ছেড়া দিছি, আজকে সারা দুনিয়া মুসলমানদেরকে নিয়ে কাঁদে, হুজুররা চিৎকার দেয়, ঠিক না? মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত, লাঞ্ছিত। কুকুরের দাম আছে, মুসলমানের দাম না। রাগ হয় না, আমি ফ্রান্স 2 বার গেছি, কয়বার? আমি চিনি কুকুরের হোটেল, 5 স্টার হোটেল আমি দেখেছি কুকুরের জন্য। প্যারিসে আছে, প্যারিসে ওরা কুকুর পালে। বিদেশে যাওয়ার সময় কুকুর কই রাখবে, কুকুর হোটেলে রেখে দেয়। কুকুর বয়া বয়া কার্টুন দেখে, ডেলি ওদের শ্যাম্পু দিয়ে ওয়াশ করে। বিশ্বাস হয় না? আপনি কয় টাকার বিস্কিট খান, কয় টাকা দামের বিস্কিট খান বলেন? যান গুলশান 1 নম্বরে কুকুরের বিস্কিটের দোকান আছে, যে জিজ্ঞাসা করেন 1 প্যাকেট বিস্কিটের দাম কত। বিশ্বাস হয় না? আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান, বেশি দূরে না, গুলশান 1। চিনেন গুলশান? কোন দেশে? হ্যাঁ, গুলশান 1-এ কুকুরের বিস্কিটের দোকান আছে। আমি চীনা চাই না বলতেছি না, চাই না না। আমার কাছে কিতাব পড়া এলেম কম, চোখে দেখা এলেম বেশি। আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে, দেখাইতেছে। যতদিন বেঁচে থাকবো দোয়া করেন যেন দুনিয়া ঘুরতে 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 কোন এক দেশে যে শুয়া পড়তে পারি। কিয়ামতের দিন যদি আল্লাহ জিগায় কি নিয়ে আসছিস, যেন বলতে পারি বাড়ি কই ছিল, ঘুমাইলাম কই, আবার জিগান কি নিয়ে আসছি। আছে
কিতাবে আছে সাহাবাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে কি নিয়ে আসো, পৌঁছাইছো কিনা? সাহাবা বলবে তাশহাদু কুবুরুনা, আমাদের কবর সাক্ষী। আমরা ছিলাম কোথায়, কবর কোথায়? আমি তো দুনিয়া ঘুরে ঘুরে দেখতেছি, 2-1000 বাকি আছে আমার দেখা, বাকি সব সাহাবীদের কবর দেখা শেষ। আলহামদুলিল্লাহ, হাদিসে নেয়ামত বলতেছে, দুনিয়া এরকম কোন নবীর চিহ্নিত যেখানে মানুষ বলে এটা নবীর কবর, এরকম কোন চিহ্ন আছে আর আমি দেখি না, এটা খুঁজতে হবে, আমি দেখি না। আল্লাহ সব দেখায় দিয়েছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুররা তো মনে করবে অহংকারের কথা বলতেছে, না, তাহদিসে নেয়ামত বলতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান ছিলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আল্লাহ আমাকেও তৌফিক দিয়েছে, আমিও ওনার বাড়িতে একদিন মেহমান ছিলাম। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে আল্লাহ খাওয়াইছে মাদিয়ানে। আমি ঘুরা বলতেছি, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? চিৎকার তো দিতেছি, দোয়া তো করতেছি না। দোয়া করেন না ফিলিস্তিনের জন্য? 1 বৎসর আজকে পুরা হইল 365 দিন, 40,000-এর উপরে মারা গেল। সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, অথচ সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই, না পাউন্ড, না ডলার, না ইউরো। মুসলমানের টাকার চেয়ে বড় না। কুয়েতের টাকা সবচেয়ে বড়, বাহরাইনের টাকা সবচেয়ে বড়, ওমানের টাকা সবচেয়ে বড়, ব্রুনাইয়ের টাকা সবচেয়ে বড়, আরো কয়েকটা আছে যার টাকা সবচেয়ে বড়। তারপর মুসলমান নির্যাতিত কেন? সংখ্যায় 200 কোটি। কত? দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানের কাছে, তেল মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে। একটা প্রশ্ন করি, আপনাদেরকে জবাব দিবেন? বলেন, আপনাদের ঘরে যে পুরান কাপড় আলমারিতে আছে, যদি কাপড় নাও কিনেন তাইলে কয় বছর করে চলবে এক একজনের? না, সভাপতিরে জিজ্ঞেস কয় বছর চলবে? আগে মারতে শুরু করি, কয় বছর চলবে? ঘরে যে পুরান কাপড় আলমারিতে ব্যবহৃত আছে, পুরান বলতে ব্যবহৃত কাপড় যেগুলো আলমারিতে রাখা আছে, কয় বছর চলবে? আচ্ছা, মাইনা নিলাম উনি কয় 3-4 বছর। বাড়ি যায় দেখলে আমি হিসাব করে বাড়ি করতে পারবো 15 বছর চলবো। আগে আমাদের মা বাপ বোনরা, মা চাচিরা এক কাপড়ে বছর কাটায় নেয় না? কাটায় নেয়? কাটায় নেয়? হ্যাঁ, 2 কাপড় হলে তো কোনো কথাই ছিল না, ঠিক না? এরকম 2 কাপড় তো ওনার ঘরে হইব আলমারি কয়েকটা বড়। আচ্ছা, মাইনা নিলাম 5 বছর। 5 বছর যদি মুসলমান বলে সারা 200 কোটি যে আমরা 5 বছর কোন কাপড় চোপড় কিনবো না, 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 দেখেন সারা দুনিয়ার চিৎকার কিভাবে বাইরে। সারা দুনিয়া চিৎকার দিবে, এটা কোন অ্যাটম বোম ফাটাইলো? 5 বছর কিনবে না, তাইলে আমাদের চুলা চাষের কি হবে? আমাদের সুতা বানানো কি হবে? আমাদের গেরে বানানো কি হবে? আমাদের ফিনিশিং কারখানার কি হবে? আমার ডাইং এর কি হবে? সব বন্ধ না? বন্ধ না? হ্যাঁ, আজকের থেকে যদি মা বোন বলে যে ওই অ্যানালগ যুগের সাজুগুজু ব্যবহার করব, অ্যানালগ যুগের, কি আমাদের মা বোনরা সাজে নাই? মা চাচিরা সাজে নাই? না সাজে নাই? হ্যাঁ, বুড়া মানুষ কি না দেখি বিয়ে করছে নাকি? জিগান তো হাজি সাহেবরে, সাজানো ছাড়াই আনছে কিনা? জিগান, 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 জিগান।
উনি যে সময় বিয়ে করছে ওই সময় তো কোনো কসমেটিক ছিল না, ছিল? হ্যাঁ, সাজে নাই না, সাজে নাই? হ্যাঁ, ওই সময় শ্বাসটা আরো ভালো লাগছে বর্তমান সাজের থেকে, ঠিক না? হ্যাঁ, কি ভালো লাগছে না? ভালো লাগে নাই? আজকে তো কয়, ওই সময় বলতো বিয়ে দেওয়ার সময় লাল কাপড় পরাইয়া তোরে পাঠাইলাম, সাদা কাপড় পরা বাহির হবি, এর আগে যদি তুই বাহির হইলি তাহলে খবর আছে। আর এখন কি কয়, যা হইব আমাগরে জানাবি, আমরা কি মরে গেছি? এই জন্যই তো তালাকের সংখ্যা বেড়ে গেছে। ওই বুড়া মানুষ বলুক আমাকে, স্বামী পিটাই তো, পাশের মহিলা যদি কিছু বলতো তো বলতো তুমি কে? আমার স্বামী আমাকে পিটায়, স্বামীর পায়ের নিচে জান্নাত, স্বামী পিটাবে যেই জায়গা ওই জায়গা জান্নাতে যাবে, সহি হোক আর না হোক। মা বোনরা এই জবাব দিত। আর আজকে যেমন পীড়িত এমন বিয়া এমন ছাড়াছাড়ি। হ্যাঁ, কি পীড়িত যেমন বিয়া তেমন, ছাড়াছাড়িও কি তেমন। এই জন্যই তো স্ত্রী স্বামীকে দেবো করে বলো 50 বছর আগে, 100 বছর আগে, 70-80 বছর আগে। আরে 50 বছর আগে বাংলার ইতিহাসে কেউ দেখা যে কোন স্ত্রী স্বামীকে জবা তো দূরের কথা, একটা কটু কথা পর্যন্ত বলে নাই? বলো বুইরারা, নাইলে আমি ওদেরকে কবর থেকে উঠে নিয়ে আসি। একটা কটু কথা পর্যন্ত বলে নেয়। আর আজকে স্বামীরে কয় সার্ভেন্ট, ঠিক না? কি বানাইছে, তুমি আমার লাইফ পার্টনার। কি ইংলিশে লাইফ, ওই স্ত্রী না পার্টনার। কি কি পার্টনার, স্ত্রী না। এই জন্য তো যে কোনো সময় ভাঙ্গা দিতে পারে। ব্যবসা পার্টনারিতে করলে কি কর, তোরটা তুই লয়ে যা, আমারে ছেড়া দে, বা আমারটা দিয়া দে, আমি যাই, ঠিক না? পার্টনার তো এরকমই। আমার এটা আলোচ্য বিষয় না, বুঝাইতে চেয়েছি। আজকে মুসলমান নির্যাতিত এই জন্য আমি আল্লাহকে বহুত প্রশ্ন করি, তাখাইয়ুলান করি, তাখাইয়ুলান ধারণা দিয়া আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আবাবিল আছে, পাঠান না কেন? আমরাই তো শেষ উন্মত, আমাদের পরে তো কোনো উন্মত নাই। আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের সৈনিক আমার, আকাশের সৈনিক আমার, আমার সৈনিকের অভাব নাই। আল্লাহ ফিলিস্তিনে পাঠান না কেন? আমাদের নবীজির সাথে তো ওয়াদা করলেন আমাদেরকে একা ছাড়বেন না। আজকে তো দোয়া করতেছি 24 ঘন্টা, মনে হয় আপনি তাকাইও দেখেন, নাইলে 1 বছর কেটে যায় ফিলিস্তিন। সারা দুনিয়ার মুসলমান দোয়া করতেছে ফিলিস্তিন নিয়ে, মুসলমানের প্রথম কাবা। আল্লাহ বলে তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখো নাই। বন্ধু তুমি একটাও যদি রাখতা, বন্ধু আসতে দেরি, তোমাদেরকে মেসেজ দিতে দেরি করে নাই, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করে নাই, আসসালাম আসসালাম। নামাজের ওয়াক্ত আসতে দেরি, চিৎকার দিতে দেরি করেন না, বেলাল আরিফনি আরিফনি আরিফনি, বেলাল আমার চোখের শীতলতা দাও, শীতলতা দাও। নামাজ উম্মত যদি আজকে শুধু নামাজ করতো, একটা কাজ যদি করতো, নবীর সবচেয়ে বড় আদর্শ, বাকিগুলা বাদেই দিলাম, বাকি ছেড়ে দিয়েছেন। নাহলে মুসলমানের ঘরে আল্লাহর রাসূলের আদর্শ, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ওই রাসূল যে 23 বছর উম্মতের জন্য চোখের পানি শুকায়, যে আরো সেটা উম্মত বলে নাই, কবরে এখনো উম্মতের জন্য কাঁদে। অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করেন। নামান, কেননা আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, কে মাপ চাবি, আমি মাফ করব। আর দ্বিতীয় অঙ্গীকার,
আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা না? ভালো মতে যুবকরা উঠাইতে চায় না। যুবক, আল্লাহকে দেখাও, তুমি কিন্তু তওবা করে নিষ্পাপ হয়ে গেছো। নামাও, আজকের থেকে তোমার কোনো গুনাহ নাই। তওবা করার সাথে সাথে সব শেষ। তৃতীয় আরেকটা জিনিস বলবো, এটা খোলার সময় নেই, শুধু এতটুক বলবো যে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকবো, ওয়াদা পাক্কা। আমার আগামীতে যদি আসি বা এইখান দিয়ে যাওয়া হয়, আমি কিন্তু মসজিদ দেখা যাব। করবেন তো মসজিদ সহযোগিতা? হ্যাঁ, বানাবেন না বানাবেন না? পাক্কা? কে কে মসজিদকে মনের থেকে সর্বদিকে সহযোগিতা করবেন? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন সময় হাত উঠাই না, যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন। আমরা কিন্তু তওবা করে হাত উঠাইয়া দিছি। কোন আয়োজনের ভিতরে হাত উঠাই না, আয়োজন কাদেরকে নিয়ে হাত তুললাম একটু দেখেন না। আল্লাহ আপনার সামনে তো লুকাই তো নাই। আল্লাহ বুড়াদেরকে দেখেন, সাদি দাড়ি যাদের সাদা হয়ে গেছে এদেরকে দেখেন। আল্লাহ যুবকদেরকে দেখেন, টকবকে যৌবন, পড়ছে তো পড়ছেই, নড়েও না চড়েও না। অন্তরালে মা বোনরা বসে আছে, জানি না কে কোথায় হাত উঠে বসে আছে। কাদেরকে নিয়ে হাত তুললাম? এতগুলা জিনিস যেখানে আলেম ওলামা আছে, তোলাবা আছে, তারপরেও যদি আমরা খালি হাতে চলে যাই, তাইলে এই দুঃখ বলবো কাকে? আপনি ছাড়া তো কেউ নাই। আপনাকে তুই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকেই তো আল্লাহ বলে ডাকি, আপনাকেই তো বলি আল্লাহ। বিদায় বেশি কিছু চাবো না মালিক, এতটুকু তো অবশ্যই চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, আজকে ইউনিয়নটা যেন কবুল হয়, এই থানাটা যেন কবুল হয়, এর মানুষগুলা যেন কবুল হয়, নারী যেন কবুল হয়, পুরুষ যেন কবুল হয়, বৃদ্ধ যেন কবুল হয়, যুবক যেন কবুল হয়, এমনকি বাচ্চা পর্যন্ত কবুল হয়। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়াত নসিব করেন। কবুলিয়াত হইলেই সব হয়ে যাবে। আবু বকর কবুল যদি না হইতো তো সিদ্দিকে আকবর হতো না, উমর কবুল না হইলে ফারুকে আজম হইতো না, ওসমান কবুল না হইলে জিন্নুরাইন হইতেন না, আলী কবুল না হইলে শেরে খোদা হইতেন না রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবা কবুল না হইলে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো না। আমরাও যদি কবুল না হইতাম তো মানুষ হইতাম না, মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না, উম্মতে মুহাম্মদী হিসাবে মাথা উঁচা করে দাঁড়াইতে পারতাম না, খায়রে উম্মতের ঘোষণা কোনোদিন হতো না। বিদায় আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকে শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, আজকে আমার জাতিকে কবুল করেন, আজকে উম্মতে মুহাম্মদীকে কবুল করেন, আজকে ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন, জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না। মালিক কাউকে যদি দিয়া থাকেন, কাউকে যদি দিয়া থাকেন, কুদরত দিয়ে শেফা দিয়া দেন, কুদরত দিয়ে শেফা দিয়া দেন, কুদরত দিয়ে শেফা দিয়া দেন। এই আয়োজনের কারণে এই এলাকার মাটির নিচে, রায়পুর আর মাটির নিচে, আল্লাহ এই দুনিয়ার মাটির নিচে, চাই শ্রোতাদের সাথে সম্পর্কিত হোক, চাই আমাদের সাথে সম্পর্কিত হোক, যার সাথেই সম্পর্কিত হোক,
যারা বরাবর ঈমান নিয়ে যে কবরে চলে গেছে সবাইকে মাফ করে বিশেষ করে এই ইউনিয়নের মাটির নিচে যারা আছে, আয়োজকদের সাথে সম্পর্কিত যাদের আত্মীয় স্বজন কবরে আছে, শ্রোতাদের ভিতরে সম্পর্কিত যাদের আত্মীয় স্বজন কবরে আছে, যাদের মা বাবা কবরে আছে, আল্লাহ মেহেরবানি করে মাফ করে। কবরের খবর নেওয়া যায় না। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না। আমাদের কাছে হক রাখে, অধিকার রাখে। হায় আল্লাহ, সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করে দেন, সবার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। এই মাহফিলকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। সর্বশেষ মালিক, ভিক্ষার সুরে, ভিক্ষার হাত নিয়া তোমার কাছে চাবো, আল্লাহ এই এলাকার যুবকদেরকে আমাকে ভিক্ষা দিয়া দেন। এদেরকে নবীর আশেক বানায় দেন, এদেরকে নবীর দেওয়ানা বানায় দেন, নবীর জন্য জান দেনেওয়ালা বানায় দেন। আমার পুরা জাতির যুবকদেরকে কবুল করেন আল্লাহ। বিশেষ করে এই যুবকদেরকে আমি চাবো, আপনি আজকে আমাকে খালি ফেরত দিয়ে না, এই যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। কবে দেখবো মালিক সূর্য কবে উঠবে, জয়ের পতাকা উড়াইতে উড়াইতে কবে উঠবে, কবে ঘুমের থেকে উঠবো আর শুনবো ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। আল্লাহ আজকে আমরা তওবা করলাম, আমাদের তওবার উসিলায় আমাদেরকে দেখায় দেন। আল্লাহ আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু আল্লাহ। সর্বশেষ এইখানে একটা মাদ্রাসা কায়েম করা দেন আল্লাহ। জায়গা তো আছে, নিচতলাটা যদি খোলা থাকে আর উপর তলার থেকে যদি মাদ্রাসা হয়, আয় আল্লাহ একটা মাদ্রাসার ব্যবস্থা করে, একটা মাদ্রাসার ব্যবস্থা করে, একটা হেফজখানা মক্তখানা কিতাবের ব্যবস্থা করে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কোন মুসাফা বৎসরে তো 14 তারিখ একবার আসে, জান্নাতে ডেলি 100 বার 14 তারিখ হবে। 100 বার, কয়বার? 100। বুড়ারা করবে 100 বার দিয়ে কি করবো, ঠিক না? 100 পুরুষের যৌবন শক্তি দিবে আর ডেলি 100 বার কাজে লাগাবে। কয়বার? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। 100 পুরুষের কি দিবে? যৌবন শক্তি। কতবার কাজে লাগাবে? 100 বার কাজে লাগাবে। 100 বার ভিডিও কল আসবে, ছবি সহ। হাসি হবে না যে সূর্যের আলো ফেল হবে। আল্লাহর রাসূল বলছেও, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও আজকে খুলে দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যার পায়ে এত রূপ, তার গালে কত রূপ, ও যুবক শরীরে কত রূপ। আর হবে না কেন? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, এই বডিটা বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রাসূল বলছে, থুতু লাউ বাসাগা সাবাতি আবহুর লাসারা আদবা, তোমাদের দুনিয়ার 7 সমুদ্রে যদি একবার থুতু দেয় তো লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। 4টা সুঘ্রাণ উঠা সারা দুনিয়াটা মোহিত হবে। একটু চোখ বন্ধ করে ভাবো না যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। আরে বাইঙ্গেই কয়ে দিই, কিস দিলে কেমন মজা হবে। আর বিশ্বাস আমার, একবার ওই ঠোঁট পাইলে 2-4 বছরে ছাড়বো না। আল্লাহকে কেন ভালোবাসবো না? 24 ঘন্টা তো আমরা আল্লাহটা ভোগ করি। এই জন্যই তো আল্লাহ বলে, আনতুমুল ফুকারা, ও মানুষ
তোমরা সব ভিক্ষুক, আমি ধনী। আর সব আমরা আল্লাহর কাছ থেকে নেই। কার কাছ থেকে? কার কাছ থেকে? অক্সিজেন কার কাছ থেকে? স্বাভাবিক শ্বাস জানেন? স্বাভাবিক শ্বাসের দাম কত জানেন না? পেপার পত্রিকা পড়েন না মনে হয়, ঠিক না? বাংলাদেশে আল্লাহ প্রমাণ দিছেন 2020-এ বাংলাদেশের প্রথম সারির নাম করা শিল্পপতি করোনায় মারা গেছে। সে ডাক্তারের টিমকে বলছে, ডাক্তারের টিম, পুরা টিম ডাক্তার যে কামরায় দাঁড়ানো ছিল উনি ভেন্টিলেটরে ছিল। ডাক্তার স্বাভাবিক শ্বাস নিতে ছিল, ছাড়তে ছিল, আর উনি ভেন্টিলেটরের মাধ্যমে নিতে ছিল আর ছাড়তে ছিল। উনি ডাক্তারকে হাত জোর করে বলছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেন, আমি সমগ্র সম্পত্তি আপনাদের নামে লেখা দিব। আপনি তো ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন, ঠিক না? কে নিতে দিতেছে? হ্যাঁ, কতবার নেই? ডেলি 80,000 বার নেই। কতবার? ছাড়ি 80,000 বার। কেননা 80,000 বার আমাদের ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আউট করেন, বাহির করে দেন। যদি 24 ঘন্টা জমা রাখে তাহলে সব হয়তো মাটির নিচে, না হয় হাসপাতালের বেডে চিৎপটম, যদি 24 ঘন্টায় বাহির না করে। যুবক, হাঁটলে এক অবস্থা, ঠিক না? মোটর সাইকেলে উঠলে আরেক অবস্থা, ঠিক না? পিছে চার্জার থাকলে আরেক অবস্থা, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না? পিছে যদি কেউ থাকে তো বাবুই ভিন্ন, ঠিক না? হ্যাঁ, মনে হয় ওর চেয়ে বড় পাইলট আর দুনিয়াতে কেউ নাই, ঠিক না? সব চালানের ভিতরে খরচ করে ফেলাইতে চায়, ঠিক না? এমন বাবলা চালায়। কে নিতে দেয় স্বাভাবিক শ্বাস? ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করেন আমাদের কিডনিকে। কতবার? 36 বার। 40 মিনিটে একবার ডায়ালিসিস। আপনি বসে আছেন, কিডনি ডায়ালিসিস হইতেছে কুদরত দিয়া। তো একটা কথা শুরুতে বলছিলাম, আমরা সবাই দাবি করি আল্লাহকে, কিন্তু প্রমাণ কি? আপনি যে আল্লাহকে ভালোবাসেন, প্রমাণ কি? অস্তিত্ব তো আল্লাহই দিল, ঠিক না? কে দিছে? যুবককে যৌবন কে দিছে? না কলিকাতা হারবালে যৌবন পাওয়া যায়? মডার্ন পাওয়া যায় না? চাইনিজ, আমেরিকান কোথাও পাওয়া যায় না। সত্যই এটা আমি ঘুরে দেখছি, জিজ্ঞাসা করে দেখছি যৌবন পাওয়া যায় কিনা। মুশকিল হচ্ছে। কি অস্তিত্ব দিল আমাকে? যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া সাজাইলো, অস্তিত্ব দিল, তারপরে সাজাইলো। যুবককে যৌবন দিল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, প্রত্যেক ব্যক্তিকে তার ব্যক্তিত্বে দাঁড় করাইল। আমাদের প্রত্যেকেরই কিন্তু ব্যক্তিত্ব আছে। ব্যক্তিত্ব বোঝেন? পজিশন পর্যন্ত কে নিয়ে আসলো? ওই আল্লাহকে যে ভালোবাসি, মুখে তো বলি আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহকে তো বাইপাস করা যাবে না। ওনার কাছ থেকে আসছি, ওনার কাছে যেতে হবে। থাকার সুযোগ এখানে নাই। প্রতিদিন মালাকুল মউত দেখায়, প্রতিদিন দুনিয়ার থেকে 5 থেকে 6 লক্ষ লোক উঠায় নেয়। উঠাইতে উঠাইতে একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, খালি দুনিয়া খালি করে ফেলবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই।
আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরাউজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা ধন পায় আল্লাহকে মৌতকে ভুলে গেছে, পথ পায় আল্লাহকে মৌতকে ভুলে গেছে, বিশাল বিশাল অট্টালিকার ভিতরে বাস করে। আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, শুধু আকাশওয়ালা বাকি, আকাশের গুলা বাকি, আর আপনি চিরঞ্জীব। আমি দৌড়ে যাইতেছি, আল্লাহ বলবে আকাশ খালি করো, এক জারুতে 7 আকাশ খালি করে দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, বলবে লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াত, জমিনও নাই আকাশও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশের নিচে লাগাও ঝাড়ু, ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে কে? তো বলবে জমিনও নাই আকাশও নাই আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি আছে, 12 জন। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলে বলো 12 জন কে? তো বলবে আমরা 4 জন, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত, 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল মিকাইল ইসরাফিল, 3 জন মারা যাবে। জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, আর আপনি চিরঞ্জীব। জিজ্ঞাসা করবে কে? বলে আরো 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি। আল্লাহ বলবে 8 জনের মৃত্যু হোক, লিয়ান্নি কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। 8 জন মারা যাক, ওই 8 জনও মরবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, লিআন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। সায়ুলকি আলাইহি সাকরাতুল মউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি জমিনে পড়বেন, আর একটা চিৎকার দিবেন, চিৎকার, আর বলবে লাউ আলিমতু সাকরাতুল মউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, যদি আমি জানতাম মৃত্যুর এত যাতনা, তাহলে মোমেন মুসলমানের জান কবজ করার জন্য আমি দায়িত্ব নিতাম না। চলে যেতে হবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। বিদায় সত্য এটাই, আল্লাহকে ভালোবাসা চাই, কিন্তু প্রমাণ কি? আল্লাহকে যে ভালোবাসি এটার প্রমাণ কি? যে আমি আল্লাহকে ভালোবাসি, এতটুকুই প্রমাণ যতটুকু আমরা দিতেছি। আল্লাহকে যদি আমার জাতি মুসলমান ভালোবাসতো, মুসলমান যদি ভালোবাসতো, রব্বে কাবার কসম, তাহলে মসজিদের জন্য চান্দা করতে হতো। ঘরটা কার? কার? হ্যাঁ, আপনি ধনী হওয়ার ব্যাপারে কার মোহতাজ? হ্যাঁ, কার মোহতাজ? সবকিছুর ব্যাপারে কার মোহতাজ? হ্যাঁ, ওই আল্লাহর ঘর হবে। আপনার ঘর এত সুন্দর, এত বড় বাংলো বানাইলেন, আর আল্লাহর ঘরের জন্য আপনার কাছে হাত পাতে। আল্লাহ যদি কালকে জিজ্ঞাসা করে, আমি চান্দা করবো না, বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে মাল তোকে কে দিছিল? তুই মার পেটের থেকে তো নিশ্চয় আসছিলি, ফলা এলাকা সিন্নু, তুই তো মার পেটের থেকে নিশ্চয় আসছিলি। কোনটা মিসকিনা, তোর চেয়ে বড় অসহায় কেউ ছিল না। ফলা এলাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কোত্থেকে কাটবি? ওয়ালা এলাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা এলাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা এলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা এলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা এলাকা কালবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা তো তুমি করতে পারতে, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা এলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, তুমি তো ধরতেও পারতে না। ওয়ালা এলাকা রিজলুন তামশি, পাও তো ছিল, তুমি তো চলতেও পারতে না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু হেলাদোলা করতে পারতে, হাতগুলা নাড়াইতে পারতে, পাও গুলা নাড়াইতে পারতে। কি এরকম জন্ম নেন নাই? না নেন নাই?
আল্লাহ বলে আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে আসছিলি তো কেমন দুর্বল ছিলি? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, কেমন অজ্ঞ ছিলি তুই? তোকে স্বয়ং অজ্ঞতা দূর করলো কে? কে শিখাইলো তোকে? কে তোকে সাজাইলো? কে সাজাই আজকে ব্যক্তিত্বের উপরে উঠায় দিল? যুবকের যৌবনের ব্যক্তিত্ব, যুবতীর যৌবনের ব্যক্তিত্ব, নারীর নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব, টাকা আলার টাকার ব্যক্তিত্ব, ক্ষমতা আলার ক্ষমতার ব্যক্তিত্ব, পদ আলার পদের ব্যক্তিত্ব। আল্লাহ বলে এই ব্যক্তিত্ব তোকে কে দিল? এই পজিশন তোকে কে দিল? কে দিছে? কে দিছে? ওই আল্লাহর ঘরের জন্য হাত পাতে। যদি কালকে জিজ্ঞাসা করে সব তো আমিই দিছিলাম, আমার ঘরের জন্য হাত পাতলো, তুই তো কৃপণতা দেখাইলি। আজকে জান্নাত তো আমার। কার জান্নাত? জান্নাত কে দিবে? কে দিবে জান্নাত? জান্নাত সম্বন্ধে তো কিছু জানেনি না। জানেন? যদি জানতো তাহলে আমার যুবক কোনোদিন ফেন্সিডেল খায়া ঝুমতো না, কোনোদিন বাবা খায়া ঝুমতো না, মাদক নিয়া কোনোদিন ঝুমতো না, আমার সমাজে মাদক বিক্রি হতো না, বরং সারাদিন ঝুমতো। যদি কেউ জিজ্ঞাসা করতো তুই ঝুমস কেন? জান্নাত তো দেখা যায়, কবে যাব? জান্নাত তো দেখা যায়, কবে যাব? ওই তো জান্নাত দেখা যায়, ওই জান্নাত দেখা যায়। জান্নাতের তো ধারণা নাই। যদি ধারণা থাকতো তাহলে আমার যুবকের চেহারা এরকম হতো না, আমার সমাজের যুবকদের চেহারা এরকম হতো না, ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরার স্টাইল এরকম হতো না, রব্বে কাবার কসম এরকম হতো না, পুরুষের হতো না, নারীর হতো না। সবাই সারাদিন দৌড়াইতে থাকতো জান্নাত পাওয়ার জন্য। তানাফাসু, প্রতিযোগিতা চলতো, কে আগে পৌঁছবে। দুনিয়ার মতো পচা মাটি, দেখি বুঝে আসে কিনা। খুব দ্রুত চলবো আমি, অল্প কিছু দেখাবো। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি হলো মুস্কার জাফরান দিয়া। এই দুনিয়ার পচা বিল্ডিং, জান্নাতের বিল্ডিং হবে সোনার ইট দিয়া, রূপার ইট দিয়া। লো ক্লাসের বিল্ডিং, লো ক্লাস। উচ্চমানের বিল্ডিং তো হবে হীরার ইট দিয়া আর মুক্তার ইট দিয়া। এই দুনিয়ার মতো ছোট ছোট তালা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এই দুনিয়ার সিঁড়ি সুপার এক্সেলেটর লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া না। যত তালায় চাইতে চাবে এক টানে অত তলায় নামায় দিবে। সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। কয়বার? এই সুতার কাপড়, আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে, কোন দর্জি বানাবে না। ও যুবক, তোকে যেরকম আল্লাহ এক ফোঁটা পানির থেকে কুদরত দিয়া বানাইছে, তোর পোশাকটাও কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া। আজকে তোর যৌবনের পাহাড় দেখা বহু যুবতী আছে, তোর পিছ পিছ ঘুরে, আবার বলে বেশি কথা বলবি তো ওড়না পেঁচায় মরবো, আর তোর নামে চিরকুট লেখা যাবে। কে বানাইছে এক ফোঁটা পানির থেকে? কি দিয়া বানাইছে? কুদরত দিয়া। ওই আল্লাহ কুদরত দিয়া পোশাক বানাবে। আমি চিনি রায়পুরার থেকে যায় গুলশানে বুপে খাইতে, যায় না? নাই কেউ দুই একটা এনে চেহারা দেখলে তো মনে হয় খাড়া করায় দিব দুই একটা রে,
চেহারা গলে ও গেছে গুলশানে বুপে খাইতে হুন্ডা নিয়ে বন্ধু করে লয়া যাও নাই? কয় আইটেম আছে বুপে? 70-80 আইটেম। আমার চেয়ে বড় বুক তো দেখো নাই তোমরা দুনিয়াতে। আমি তো 7 স্টারের বুক দেখছি। আর জান্নাতের বুপে থাকবে 70,000 আইটেম। কোন বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। জান্নাতিওয়ালা কেন? আমিও তো কোয়ালিটি ছাড়া কিছু কিনি না, আমিও তো যাচাই বাছাই করে কিনি। তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনবে। ওই জান্নাত যেটার একটু ঝলকি দিলাম, একটু ঝলক দিলাম, আমি 2-4টা দেখাইলাম, ওই জান্নাত দিয়ে কিনবে। যুবক সব রাখা আছে। যুবকরা মনে করে জান্নাতে গান নাই, গানও রাখা আছে। ওরা মনে করে নাচ নাই, নাচও রাখা আছে। এখন তো যুবকরা খালি স্বাদ মিটায় কি দিয়া জানেন? মোবাইলে টাচ কইরা চুমা দিয়া, গান দেখে, নাচ দেখে, এতটুকুই শেষ। আরে জান্নাতে যেটা নাচবে, তোমার সামনে যেটা নাচবে ওটা তোমার হবে, তোমার। নাচ শেষ, 40 বছর নাচবে, 40 সেকেন্ড মনে হবে, তারপরও মন ভরবে না। দুনিয়ার নাচ, দুনিয়ার নাচ, এটারে নাচ বলে না। নাচ তো জান্নাতে, এটাকে ডান্স বলে না। দুনিয়ারটারে বলে আত্মাও বেকা করে। কি করে? আত্মাও কমর কুমর দুলায়, দুলানো, এটা নাচ না। নাচ তো জান্নাতে হবে। নাচবে, ওর সাথে পুরা জান্নাত ডান্স করবে, পুরা। বলবেন বাঙ্গা চূড়া পুরা যাবে না? বাঙ্গা চূড়া পড়বে না, পুরা জান্নাত ওর তালে তালে ডান্স করবে। 40 বছর নাচবে, তারপরে বলবে খালি নাচেই দেখবি, আর কাহিনী নাই আমার ভিতরে, চল কামরায় করে কাহিনী দেখে। মনে হয় যুবকরা বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্কি দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। 3 কিলোমিটার ছড়ায়া দিলে 3 কিলোমিটার ছড়াবে, এরকম কুচি লাগানো থাকবে। নূরের সুতা দিয়া বানানো লেহেঙ্গা, যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, পায়ের। মাঝে মাঝে দোস্ত দোস্ত কথা বলে। আপনারা বলেন কি বলেন না? হুজুররা বলে, হুজুররা, এই ইয়াং হুজুররা আছে না, দোস্ত দোস্ত যখন 2 দোস্ত বিয়ে করে, একটা আরেকটারে কয়, কিরে বিয়ে করলি বউ দেখাবি না? ও জানে দুষ্টামি করতেছে, তোরে পাওটা দেখা দিব, পাও দেখা বুঝালো কিরম সুন্দর। আল্লাহর রসুল পায়ের রূপ কথা, রূপের কথা বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবাতাহু শামস, 2 পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে এত রূপ, তো চেহারায় কত রূপ, শরীরে কেমন রূপ। থুতুতে এত মজা। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বুড়ারা শুনেন না, যুবকরা শুনো, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। নাউজুবিল্লাহ কয়, দেখছেন না? নাউজুবিল্লাহ, হ্যাঁ, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। হ্যাঁ, যুবকরা মনে করে দিব না, ঠিক না? বুজুর্গ হয়ে যাব, ঠিক না? একটু আগেই তো করলাম, মোবাইলে টাচ করে চুমা দিতে পারো, আর ঠোঁট পাইলে বুঝি ছেড়া দিবা, ঠিক না?
হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মানে হবে। ওর কইব শুধু ঠোঁটেই আর কোনো কাহিনী নাই, চল কামরা করে কাহিনী দেখাই। আল্লাহ কি বানায় রাখছে দেখিস, কেমন মডেল বানায় রাখছে দেখ, চল করে দেখাই। ওই জান্নাত দিয়া কিনবে, সব আছে, গান আছে, নাচ আছে, সৈকত আছে, যা চাবে তা আছে। ওই জান্নাত দিয়ে কিনবে কোয়ালিটি ছিল। ওই কোয়ালিটি বানানোর জন্যই আল্লাহ আমাদেরকে সব ইচ্ছায় মুসলমানের ঘরে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আবার সময়গুলাকে দামি দামি বানায়া পাঠাইছেন। এক রাত্র 83 মাস, এক রাত্র, এক রাত্র, এক মাস 70 মাস, এক ফরজ 70 ফরজ, এরকম দামি বানায় বানায় পাঠাইছেন। এক তো জীবনটাকে কনসিডার করে দিছেন, লেস করে দিছেন, ছাড় দিছেন, আবার আমলও দিছেন এরকম এরকম যে এক রাত করেই যেন কোলবালিশ লয়ে ঘুমায় থাকতে পারি। আরে তুই কোলবালিশ লয়ে ঘুমায় আছিস কেন? এক রাত্রেই তো 84 বছর, 83 বছর, বাঁচুয়ার কয়দিন? 70, 70 বাদ দিলে তারপরও তো 13 বছরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাইবেন কোত্থেকে? ওই সুযোগও করে দিচ্ছে। তারপরও যদি নিজেকে কোয়ালিটিফাই না বানাইতে পারে, আসতেছে আজকে কয় তারিখ গেল? কালকা কয় তারিখ? 29 তারিখে জিলহজের 1 তারিখ হবে। কয় তারিখে? জিলহজের 10 রাত্রি, 1 তারিখের রাত্রি থেকে নিয়ে 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। 10 লাইলাতুল কদরের সমান। কোরআন বলে ওয়ালায়ালিন আশ ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ। আল্লাহ জিলহজের 10 রাত্রের কসম খাইছে। ও উম্মতে মুহাম্মাদি, তোকে কোয়ালিটিফাই বানানোর জন্য, যাতে তুই এক রাত্রেই হইতে পারস, এই জন্য লাইলাতুল কদর দিলাম। যদি ওইটা ছুটা গেল তো 2.5 মাসের 2 মাসের মাথায় আবার 10টা রাত্র দিলাম তোকে। প্রত্যেকটা রাত্র একটা লাইলাতুল কদরের সমান, 10টা দিলাম তোকে। 10 রাত্র যদি তুই খাটতে পারিস, জাগতে পারিস, 10 রাত্র যদি তুই ক্লান্ত হইতে পারিস, পরিশ্রম করতে পারিস, তাইলে আমি তোকে কোয়ালিটিফাই বানায় দিব। জান্নাত দিয়া তোকে আমি কিনা নিব। জান্নাত আসতেছে 10 রাত, এক রাত্র এক লাইলাতুল কদরের সমান। দিনের ইবাদত 1 বৎসরের সমান। একদিন ইবাদত করবে কয় দিনের সওয়াব? একদিন রোজা রাখবে 1 বছরের রোজা রাখার সওয়াব পাবে। যা নেক কাম করবে দিনের বেলা 1 বছরের সওয়াব। 1 টাকা দিল একদিন, সে যেন 1 বছর পুরা 1 টাকা দিল। 1 বছরের সওয়াব। কেন? আপনাকে আমাকে কোয়ালিটিফাই বানানো, যেন ওই কোয়ালিটিওয়ালা হই, যেই কোয়ালিটির বিনিময়ে, যেই কোয়ালিটিওয়ালা হওয়ার পরে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। কিন্তু আফসোস, আজকে তো ডাকলেও আসে না। কি দামি বানানোর জন্য ডাকে, তারপরও কে ডাকে? 5 বেলা কে ডাকে? ডাকলেও তো আসে না।
এত ভ্যালু দিতে চান, মূল্য দিতে চান, হায় হায় হায়, এত মূল্য দিতে চান, তারপরও তো কেউ মূল্যায়ন করতে চায় না। আবার আল্লাহ আমাদেরকে অবহেলার পাত্র বানান না। যদি অবহেলার পাত্র বানাইতেন, হয় না? আমি উদাহরণ দিতেছি, বারবার বলার পরেও শুনলো না, তখন কি করে? অবহেলা পাত্র মনে করে বাদ দিয়া দেয়, ঠিক না? এটা দিয়ে হইব না, এত বললাম, কইলাম, ডাকলাম, দেখাইলাম, শুনাইলাম, ওর মাথায় ঢুকে না, ওরে দিয়ে হইব না, বাদ, ঠিক না? আল্লাহ তো এরকম অবহেলার পাত্র বানাইলেন না যে ডাক দেওয়ার পরেও আসি না। ডাকে কে? 5 বেলা ডাকার পরেও যখন আসি না, তো অবহেলার পাত্র মনে করে বাদ দিয়া দেওয়া দরকার ছিল, ঠিক না? কি বলেন? 90 ভাগই তো মসজিদে আসে না, বাদ দিয়ে দেওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ তো বাদও দেন নাই, অবহেলার পাত্র বানান নাই, বরং ডেলি রাত্রে আইসা তো আমাদেরকে ডাকতে থাকেন। হাদিস বলে, এখন আইসা পড়ছেন প্রথম আকাশে, 10:15 বাজে, রাতের 3 ভাগের 1 ভাগ অনেক আগে অতিবাহিত হয়ে গেছে। আজকে ফজর শুরু হবে 3:47-এ, আর আছে কয় ঘন্টা? আর কয় ঘন্টা আছে? 5.25 ঘন্টা। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এখন আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতেছেন, ডাকার পরেও যখন আসিস না, আমি তোদেরকে অবহেলার পাত্র মনে করলাম, আমি নিজেই চলে আসলাম ডাকার জন্য। এখন ডাকতেছে, কে হাত উঠাবি, আমি মাফ করে দেব। শুধু ডাকেন না, শুধু ডাকেন না, আল্লাহ বলে আমি তোর অপেক্ষায় থাকবো। মাঝে মাঝে যুবকরাও মেসেজ লেখে, মরণ পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো, মরণ পর্যন্ত আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। আল্লাহ বলে আমিও কণ্ঠনালীতে রু আসার মুহূর্ত পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো। এর আগেও যদি কণ্ঠনালীতে রু আসার পূর্বেও যদি তুই হাত উঠায় মাফ চাইলেই মাফ করে দেব। কিন্তু আফসোস তো এখানে ডাকলেও তো আসে না, অথচ বিশ্বাস করে সারাদিন কাটটা খান, হ্যাঁ কাটটা বুক করি, হ্যাঁ 24 ঘন্টা কাটটা বুক করি, নুন কার খাই? ও বন্দরের মানুষ, মদনপুরের মানুষ, যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন, কসম খোদা কারো বাড়িতে পলিথিন দিয়া বাড়ি হতো আমি মানি, টিন দিয়েও বাড়ি হতো না কারো। যদি অক্সিজেনের বিল পানির দামে নিতেন, পানির দামে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 1 লিটার পানি 30 টাকা, আপনি ডেলি অক্সিজেন নেন 550 লিটার। 1 লিটার যদি 30 টাকা হয়, 550 লিটারের দাম কত? ক্যালকুলেটর দিয়ে দেখেন, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। আপনি বিল দিতেন না বাড়ি বানাইতেন? বলেন বলেন বলেন। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলে বুঝেন, কোয়ালিটিওয়ালা বানানোর জন্যই আপনার জন্ম মুসলমানের ঘরে, কোয়ালিটিওয়ালা বানানোর জন্যই আপনাকে উম্মতে মুহাম্মদ, কোয়ালিটি বানানোর জন্যই আপনার ইবাদতের মূল্য, এক সময়ের মূল্য এত বেশি। কোয়ালিটি বানানোর জন্যই প্রতিদিন রাত্রে আইসা ডাকে, কোয়ালিটি বানানোর জন্যই
কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করেন। ডেলি তো 5 বার ডাকেনি, ডাকে বিশ্বাস তো করেন যে ওনার হাতে হায়াত, ওনার হাতে মৌত, সবকিছু ওনার বক্ষণ করি, উনি চালায় বিদায় চলি, সবকিছু বিশ্বাস করার পরেও উনি ডাকে, তারপরে আসি না কি করে? কেন আসি? 99টা পদের মালিক ডাকে, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আপনাকে আমাকে কোয়ালিটিফাই বানানোর জন্য আর কি করবে বলেন? আর কোয়ালিটিফাই হলেই কিনবে জান্নাত দিয়া। বিদায় আসেন, সামনে সুযোগ আমাদের হাতে আসতেছে। আজকে চলে গেল 22 তারিখ, কালকে 23 তারিখ, 29 তারিখ থেকে জিলহজ শুরু হবে। এই মাসটাও বড় বরকত মাস ছিল, বরকতময় ছিল। 4 মাস আল্লাহ উম্মতকে গুনাহ করার জন্য অনুরোধ করছিলেন, অনুরোধ। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, 4 মাস এই উম্মতকে আল্লাহ অনুরোধ করছিলেন, আবেদন করছিলেন, দরখাস্ত করছিলেন যে 4টা মাস গুনাহ করো না। কোরআন আছে, কোরআনে আছে, কোরআনে 4টা মাস গুনাহ করো না, 4টা মাস গুনাহ করো না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। এই আয়াতের সর্বশেষ আছে আল্লাহর অনুরোধ, 4টা মাস গুনাহ করো। একটা মাস চলতেছে পড়ার শেষের দিকে জিকাদা, সামনে আসতেছে জিলহজ, মুহররম, আবার রমজানের আগে আসবে রজব, তারপরে শাবান। এই 4 মাস আল্লাহ উম্মতকে গুনাহ করতে নিষেধ করছিলেন। কিন্তু আফসোস, 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 উম্মত ইজ্জত রাখলো না। যার কারণেই তো এই দুরবস্থা। বিদায় আসেন, যদি আমার কথা বুঝে আইসা থাকে যে আমি নিজেকে কোয়ালিটিফাই বানাইতে চাই, আল্লাহ যেন আমাকে জান্নাতের বিনিময়ে চান, হ্যাঁ, তাহলে মনের থেকে আজকে তওবা করতে পারবেন? হ্যাঁ, আমরা কোথায় বসা? এটা কার ঘর? ওনার ঘরে বসে ওনার কাছে তওবা করব। আর উনি এখন ডাকতেও আছেন তওবা করার জন্য। আলমিন মুসলাম করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? তাইলে বইলা দেন, আল্লাহ তওবা করলাম। আমান যদি মনের থেকে বইলা থাকেন, রব্বে কাবার কসম, রব্বে মুহাম্মাদের কসম, রব্বা হাদাল বাইতের কসম, আপনার গুনাহ মাফ।
মাফ। আপনি জানেন না আল্লাহ আপনাকে কত ভালোবাসে, আমি জানি না আল্লাহ আমাকে কত ভালোবাসে, আমরা জানি না কত ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। এখন শুধু বাকি রইল অঙ্গীকার করেন যে যা করছি করছি, কমসে কম সামনের 10টা রাত্র কাজে লাগাবো, 10টা দিনও কাজে লাগাবো। আর এই মাস তো চলে গেলই, যেই কটা দিন আছে সামনে জিলহজ মুহররম, কমসে কম এই 2 মাস গুনাহ সদিচ্ছায় করব না 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 না। সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ ছাড়া। কি? নামাজ ছেড়ে দেওয়ার চেয়ে বড় কোনো গুনাহ নেই। নামাজ ছাড়া বড় গুনাহ। আর এটা হবে না কেন? স্বয়ং আল্লাহ ডাকে, মালিক ডাকলো আর গেল না, এটা কি সবচেয়ে বড় অপরাধ না? অপরাধ না? হ্যাঁ, সবচেয়ে বড় অপরাধ তো মালিক ডাকলো। আল্লাহর চেয়ে বড় মালিক কে আছে? আল্লাহ। আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামাজ সামনের 10টা রাত্র 10টা দিন আমরা এরকম একটা পরিবেশ বানাই এই এলাকায় যে সবাই বুঝুক এই 10 রাত্রের মূল্য কত, 10 রাত্রের দাম কত, 10টা দিনের দাম কত। আবার 1 বছর অপেক্ষা করতে হবে যদি এই 10 রাত্র 10 দিন হাতছাড়া হয়ে যায়। আর 1 বছর পরে পাবো কি পাবো না আল্লাহ জানে। ইনশাআল্লাহ মূল্যায়ন করবেন তো? পাক্কা? যতটুক সাধ্য ছিল বুঝাইয়া দিলাম, বাকি উফাউযু আমরি ইলাল্লাহ, আল্লাহর কাছে ছেড়া দিলাম। যদি নিজেকে দামি বানাইতে চাই, কোয়ালিটিফাই, তো সামনের এই জিলহজের 10 দিনই যথেষ্ট। 10 দিনেই। আরে মেরে দোস্ত, দুনিয়াওয়ালা পাকনা গুলশান, তাতে কি আসে যায়? পাকনা বানানি, তাতে কি আসে যায়? পাকনা নিউ ইয়ার, তাতে কি আসে যায়? হায় হায়, যে জান্নাত পায়া গেল সে তো পাইই গেল। হ্যাঁ, কি জান্নাত যে পাইলো শুধু পাইলো? আল্লাহ বলে মুলকান কাবীরা, সবচেয়ে বড় রাজত্ব পায়। সবচেয়ে বড় রাজত্ব পায় গেল। যে পাইলো কি? জান্নাত যে পাইলো সে সবচেয়ে বড় মুলকান কাবীরা। ও বন্দরের মানুষ, মদনপুরের মানুষ, জিলহজের 10 রাত্রি, 1 তারিখের রাত্রি থেকে নিয়ে 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। 10 লাইলাতুল কদরের সমান। কুরআন বলে ওয়ালায়ালিন আশ ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ। আল্লাহ জিলহজের 10 রাত্রের কসম খাইছে। ও উম্মতে মুহাম্মাদি, তোকে কোয়ালিটিফাই বানানোর জন্য, যাতে তুই 1 রাত্রেই হইতে পারস, এই জন্য লাইলাতুল কদর দিলাম। যদি ওইটা ছুটা গেল তো 2.5 মাসের 2 মাসের মাথায় আবার 10টা রাত্র দিলাম তোকে। প্রত্যেকটা রাত্র একটা লাইলাতুল কদরের সমান। 10টা দিলাম তোকে। 10 রাত্র যদি তুই খাটতে পারিস, জাগতে পারিস, 10 রাত্র যদি তুই ক্লান্ত হইতে পারিস, পরিশ্রম করতে পারিস, তাইলে আমি তোকে কোয়ালিটিফাই বানায় দিব। জান্নাত দিয়া তোকে আমি কিনা নিব। জান্নাত 1 রাত্র 1 লাইলাতুল কদরের সমান। দিনের ইবাদত 1 বৎসরের সমান। একদিন ইবাদত করবে কয় দিনের সওয়াব? 1 বছর। একদিন রোজা রাখবে 1 বছরের রোজা রাখার সওয়াব পাবে। যা নেক কাম করবে দিনের বেলা 1 বছরের সওয়াব।
1 টাকা দিল একদিন, সে যেন 1 বৎসর পুরা 1 টাকা দিল। 1 বৎসরের সে কেন? আপনাকে আমাকে কোয়ালিটিফাই বানানো, যেন ওই কোয়ালিটিওয়ালা হই, যেই কোয়ালিটির বিনিময়ে, যেই কোয়ালিটিওয়ালা হওয়ার পরে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। আবার সময়গুলাকে দামি দামি বানায় পাঠাইছেন। 1 রাত্র 83 বছর, 1 রাত্র 1 মাস 70 মাস, 1 ফরজ 70 ফরজ, এরকম দামি বানায় বানায় পাঠাইছেন। এক তো জীবনটাকে কনসিডার করে দিছেন, লেস করে দিছেন, ছাড় দিছেন, আবার আমলও দিছেন এরকম এরকম যে 1 রাত করেই যেন কুলবালিশ লয়ে ঘুমায় থাকতে পারি। আরে তুই কুলবালিশ লয়ে ঘুমায় আছিস কেন? 1 রাত্রেই তো 84 বছর, 83 বছর, বাঁচুমার কয়দিন? 70। 70 বাদ দিলে তারপরও তো 13 বছরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাইবেন কোত্থেকে? আবার 1 বছর অপেক্ষা করতে হবে যদি এই 10 রাত্র 10 দিন হাতছাড়া হয়ে যায়। আর 1 বছর পরে পাবো কি পাবো না আল্লাহ জানে। ইনশাআল্লাহ মূল্যায়ন করবেন তো? পাক্কা? যতটুক সাধ্য ছিল বুঝাইয়া দিলাম। আমরা তো সব যাচাই বাছাই করে কিনি, ঠিক না? না জানার কিনা নিয়ে আয়েন? আজকাল তো যুবকরা আগে নেটে দেখে, নেটে তারপরে যাচাই করে বাছাই করে ব্র্যান্ড দেখে তারপরে অনলাইনে অর্ডার দেয়। আনার পরেও আবার খুইলা টুলা দেখে, ঠিক না? ঠিক আছে কিনা, ঠিক না? আস্তে আস্তে তারপরে না পেমেন্ট করে, ঠিক না? যদি সামান্য দুনিয়ার একটা জিনিস কিনতে এরকম যাচাই আর বাছাই করি, তাহলে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন, যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন, ওই আল্লাহ কি একটু যাচাই বাছাই করবে না? না, মনে হয় করবে না, ঠিক না? আমরা যদি যাচাই করতে পারি, বাছাই করতে পারি, ব্র্যান্ড দেখতে পারি, টিপা দেখি, টাইপা দেখি, ঠিক না? আম কিনতে গেলে টিপা টাইপা দেখে না? হ্যাঁ, উল্টায় দেখে, পাল্টায় দেখে, ঠিক না? সামান্য একটা দুনিয়ার জিনিস কিনতে যায় যদি আপনি এত বাছাই করতে পারেন, তাহলে যেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবে, জান্নাত কি কাগজ? যে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, আবার চিরদিনের জান্নাত, আবার কেমন জান্নাত? যেটা সবচেয়ে বড় মজা হলো মা তাশতাহি, যা চাবে তা পাবে, যা চাবে, মুখ দিয়া না মন দিয়া। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ, কেননা মুখ পর্যন্ত আসতেই দিবে না। মন কোথায় আর মুখ কোথায়? দূর আছে না দূর নাই? কতটুকু? আচ্ছা মেনে নিলাম 1 বিঘা, আল্লাহ বলে এতটুকের থেকে এতটুকে আসতেই দিব না, এর আগে উপস্থিত। জান্নাতের প্রথম মজা হলো মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ রাসূল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস,
যদি পাও খুলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি পায়ে এত রূপ তো গালে কত রূপ, যদি গালে এত রূপ তো দেহে কত রূপ। আল্লাহ রসুল দাঁতের আলো বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ। যদি একটা দাঁত বাহির করে হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, থুতুর লাউ বাসাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে আজকে যদি থুতু দেয় লাসারা আযবা, 7 সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুঘ্রাণে সারা জগৎ মোহিত হবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? হ্যাঁ না, আমি যুবক করে জিজ্ঞাসা করতেছি কেমন মজা হবে। না, ওরা মনে করতেছে ওই দিন পাইলে বুজুর্গ হয়ে যাবে, বুজুর্গ। ঠিক না? তোমরা কত বড় বুজুর্গ বলবো, বলে দিব না, আবার গাড়ি আটকায় দিলে। হ্যাঁ, আমি তোমরা চিনি কত বড় বুজুর্গ তোমরা। 2জন 3জন মিলা দেখতে থাকে তো একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছস দিতে, দেখছস জিনিসটা কিরম। শব্দ চেঞ্জ করলাম আর কি, ওরা তার জিনিস কয় না, ওই কোড ওয়ার্ড আমার জানা আছে, ওই কোড ওয়ার্ডটা ব্যবহার করলাম না। খোঁচা একজন আরেকজনরে দিতে দেরি, আর হে আপসেট হইতে দেরি হয় না, জোশে আসতে দেরি হয় না। কিন্তু মোবাইলের ভিতর তো হাত ডুববে না, এটা কোন জায়গায় নাচে এটাও জানে না। এখন স্বাদ মিটাবে কি দিয়া, মজা নিবে কি দিয়া, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। তারা বুঝি ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, 40 বছর টানা লাগায় বয়ে থাকবে, কিন্তু মনে হবে 2 মিনিটও হয় নাই, চলে যাবে 40 বছর। তারপরে গালে চিমটি দিবে, বলবে খালি ঠোঁটই, বাকি কাহিনী বোঝস না, কিছু বুঝি। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। তো যাদের জন্য জান্নাতে ডেইলি 14 তারিখ রাখা আছে 100 বার, ও মুসলমান নির্বাচিত হওয়ার পরে 14 তারিখ উদযাপন করে দিল। হ্যাঁ, ও নির্যাতিত হবে না তো কে হবে? ওর দুরবস্থা হবে না তো হবে কার দুরবস্থা? আপনি বলেন, বিচার করেন। আমি 2-4টা দেখাবো শুধু, তারপরেই শেষ। ওর দুরবস্থা হবে না তো কার হবে? ওর হবে না যাকে মুসলমান হিসেবে নির্বাচিত করলেন, এর চেয়ে বড় যাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করলেন। আপনি আর আমি কুদরতি হাতে বাছাইকৃত। বাছাই বোঝেন? হ্যাঁ, কিছু বয়স্ক মানুষ আছে এখনো, পুরান মানুষ আর কি, পুরান নাতি সাথী ছেলের বাজার পছন্দ হয় না, সে নিজে যায়। জিজ্ঞেস করেন, ওই যে দেখেন হাসে, কারো বাজার পছন্দ হয় না। ঘুরতে 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 মাছ দেখতে দেখতে টিপা টাইপা নাক মুখ কান মুখ সব দেখা নিজের পছন্দেরটা পরে কিনা আনবে। আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আপনি জানেন না উম্মতে মুহাম্মদী কি জিনিস? আপনি জানেন না? এটার আলোচনা আমাদের নাই। শুধু ওয়াজ মাহফিল আছে, তফসির মাহফিল আছে, এটার আলোচনা নাই। আপনি উম্মতে মুহাম্মদী আপনি জানেন না। শুধু আমি একটা শুনাইলাম, আপনি কুদরতি হাতে বাছাইকৃত। আল্লাহ, আপনি বলতে পারেন আল্লাহ আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আপনার মাথায় মুকুট দিছেন, কুনতুম খায়রা উম্মাহ। বুঝবেন কি বুঝবেন না, আপনার কত দাম জানেন? চলেন আদম আলাইহিস সালামেরটা শুনাই। আদম আলাইহিস সালাম বলতেছে, আমার চেয়ে 100 কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। বলছে হযরত প্রমাণ, কয়েকটা ভুল করতে দেরি, একটা ভুল করতে দেরি, ভুল গুনাহ না, একটা ভুল করতে দেরি,
জান্নাতে বের করে দিতে দেরি করে নাই। করছে না করে নাই? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, তারপরও রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যাবে, এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে, নিজে দুনিয়ার ছাদে চলে আসবে আর উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত হাতে উঠায় দিয়ে দিবে। জিজ্ঞেস করেন, এখন আল্লাহ ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দেব। শুধু মাফ করবেন? কয় না, মাফ করলেই তো জান্নাত দিয়ে দিব। আরেকটা দেখাই, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা। যদি তা না হইতো তাহলে আমি যা একটা ভুল করতে দেরি 200-250 বৎসরের জন্য আমার স্ত্রীর থেকে বিচ্ছেদ হইতে দেরি হয় নাই। বিচ্ছেদ হয়ে গেছে, উনি জিদ্দা আর উনি শ্রীলঙ্কা, উনি জিদ্দা আর উনি কয়দিন পরে মিলন